রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, এটি সবার বক্তব্যে উঠে এসেছে এবং এটি আমরা সবাই চাই। আমরা বলি নাই যে আমরা ক্ষমতায় আসতে চাই, আমরা বারে বারে বলছি আমরা একটা নির্বাচন চাই, যেই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। আজকে আমাদের যে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ 8 বছর পরে। আপনারা জানেন যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা আমাদের যে রাজনৈতিক অধিকার সেটি স্বাধীনভাবে চর্চা করতে পারছি। তো আজকে সবার মুখে একটাই কথা যে দ্রুততম সময়ে যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, একটি সুষ্ঠু, সঠিক, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো করা দরকার, পুলিশ প্রশাসনে নির্বাচন কমিশন সংক্রান্ত, সেগুলো দ্রুততম সময় সম্পন্ন করে এই বছরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, এটি সবার বক্তব্যে উঠে এসেছে এবং এটি আমরা সবাই চাই। কারণ বর্তমানে আপনারা দেখছেন যে নানাবিধ সংকট প্রতিনিয়ত জন্ম দিচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্রের উদ্ভব হচ্ছে। এগুলো মোকাবেলা করার জন্য একমাত্র একটি রাজনৈতিক সরকারের পক্ষেই সম্ভব সেগুলোকে আপনার সামাল দেওয়া। তো আমরা সেটাই বলছি যে আমরা বলি নাই যে আমরা ক্ষমতায় আসতে চাই, বা আমরা বারে বারে বলছি আমরা একটা নির্বাচন চাই, যেই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে ভোট দিয়ে সরকার ক্ষমতায় পাঠাবে। গুরুত্ব যে বিষয়টি ওনারা দিচ্ছেন যে আমরা যে জনগণের কাছ থেকে যে সহানুভূতিটা আমরা অর্জন করেছি গত 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে, সেটি যাতে কোনোভাবে পূর্ণ না হয়, আমরা যাতে এমন কোনো কাজে না জড়াই, না লিপ্ত হই যেটা দলের জন্য বদনাম বয়ে আনে। গুটি কয়েক বা কতিপয় ব্যক্তির কর্মকাণ্ডের জন্য সেই দায়ভার আমরা দল হিসেবে নিব না। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি জনগণের অধিকারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সেই বার্তাটি আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যাতে সংযত আচরণ করি এবং জনগণের যে ভালোবাসা অর্জন করেছি সেটা যাতে আমরা ধরে রাখতে পারি।